আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে আস্তে আস্তে কিছুটা ঘূর্ণিঝড়ের মেঘ ঢুকছে। যদিও তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, তবে 1 তারিখ 2 তারিখের মধ্যে কিছুটা মেঘলা আকাশ হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই চাষি ভাইদের জন্য যে বৃষ্টিপাত হয়ে যাবে। ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে শ্রীলঙ্কাতে বন্যা পরিস্থিতি তৈরি করে অনেকজনের জীবনও কেড়ে নিয়েছে, বেশ কিছুজন ইতিমধ্যে আহত হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে শ্রীলঙ্কাতে সাহায্য করার কথা জানিয়েছে, আমরা এমনই খবর কিন্তু পেয়েছি। এর পাশাপাশি ঘূর্ণিঝড়টি সরাসরি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে, ফলে তামিলনাড়ু থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এর প্রভাবে ভারী অতি ভারী প্রবল বর্ষণের যে আশঙ্কা, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কিছু অংশে। কোথাও কোথাও হবে হালকা মাঝারি, কোথাও হবে মাঝারি ভারী, কোথাও হবে ভারী, কোথাও অতি ভারী, আবার কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ চলবে। 1 তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে থাকবে আমাদের দক্ষিণ ভারত, যেখানে ইতিমধ্যে ঝড় বৃষ্টি চলছে। আপনাদের উপগ্রহ চিত্রে এটা দেখালাম। আর একটু আপনাদের দেখিয়ে দিই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কিভাবে অবস্থান করেছে। ও তো শ্রীলঙ্কাতে তো অনেক বৃষ্টিপাত ঘটিয়েছে, সেখানে বন্যা পরিস্থিতি হয়েছে, বিভিন্ন মানুষের সমস্যা বেড়েছে, পরিস্থিতি খুবই জটিল। এত বৃষ্টিপাত ঘটিয়েছে এই ঘূর্ণিঝড় দিতোয়া, এবং সেটি দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত শুরু করেছে। ধীরে ধীরে দেখুন কিভাবে এগোবে, এইভাবে কিন্তু এটা এগোতে থাকবে উত্তর দিক বরাবর। তার ট্র্যাকটা আপনাদের দেখাবো, এটা আরেকটু দেখাবো পরে আপনাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের বাংলার তাপমাত্রা বেশ কিছুটা পরিবর্তন হবে। কেন হবে ভালো করে দেখুন, এখানে আপনাদের এখানে দেখুন কোথাও কোথাও দেখবেন একটু করে ঝাপসা ঝাপসা আকাশ পাওয়া যেতে পারে, কারণ এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করার ফলে, এই যে প্রবেশ করছে এর ফলে কি হচ্ছে না, দেখুন এখান থেকে কিছু কিছু মেঘ এই দিকে কিন্তু ধীরে ধীরে এটা যত এগোতে থাকবে এই মেঘগুলি আস্তে আস্তে এদিকে করে একটু একটু করে যেতে থাকবে, যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা প্রবাহ চলছিল সেটা একটু বাধা পেয়ে যাচ্ছে। ফলে আমাদের এখানে কিছুটা তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়ে যাবে, যার জন্যই আমরা যেটা মোটামুটি দেখতে পাচ্ছি যে বা বুঝতে পারছি যে বুধবার বা বৃহস্পতিবার থেকে আমাদের বাংলায় ঠান্ডা বেড়ে যাবে, এবং সপ্তাহ শেষে যেটা দেখা যাবে যে আগামী সপ্তাহে ঠান্ডা কিন্তু বেশ জোরালো আকারে থাকবে, এবং ডিসেম্বর মাসেই কিন্তু আমরা ভালো ঠান্ডা পেতে থাকবো। একদম জাঁকিয়ে কনকনে শীত কিন্তু আসবে, বেশ কিছু জায়গার তাপমাত্রা 10-এর নিচেও হয়তো নেমে যেতে পারে। আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের ন্যাশনাল বুলেটিন নাম্বার 29, যেটা প্রকাশ হয়েছে 29শে নভেম্বর সকাল 9:30-তে। সেই অনুযায়ী দেখুন ঘূর্ণিঝড় দিতোয়া বা সাইক্লোন স্টর্ম দিতোয়া, তার অবস্থানটা একটু দেখে নিই আমরা কোথায় রয়েছে। ইতিমধ্যে এটি যতদূর এগিয়েছে এই আপডেট অনুযায়ী 400 কিলোমিটার দক্ষিণে রয়েছে চেন্নাই থেকে, এবং পুদুচেরি থেকে 300 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এর পাশাপাশি 190 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ভারতের কারাইকাল থেকে, এবং 110 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে রয়েছে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে রয়েছে, এবং আরও যদি বলা যায় যে 80 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে রয়েছে শ্রীলঙ্কার জাফনা থেকে, এমনটা কিন্তু রয়েছে। এবং এর যে পরবর্তী যে গতিপথ, সেটা নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, এবং এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এটা 30 তারিখ আর্লি মর্নিংয়ে, অর্থাৎ আমরা যেটা দেখব যে শনিবার রাত পেরোবে, এবং পেরোনোর পরেই এটা রবিবারেই সকালবেলার দিকে এটা প্রবেশ করে যাবে, অনেকটাই অন্ধ্রপ্রদেশের ওই এলাকাতে কাছাকাছি চলে আসবে, চেন্নাইয়ের আশেপাশে। তার জন্য যেটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু শক্তি অনেকটা আগের থেকে বাড়িয়ে ফেলেছে, এবং সেটা 75 থেকে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে রান করছে, এবং সেই অবস্থায় এটা তামিলনাড়ুর দিকে এবং উত্তর শ্রীলঙ্কার দিকে তোলপাড় করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে। তো সেখানে তার জন্য বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতিও অস্থায়ী কোথাও কোথাও তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো ভালোই বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে, এবং ঘূর্ণিঝড় আকারে রয়েছে। এর থেকে আর বেশি শক্তি বাড়াবে না, তবে এটা রবিবার সন্ধ্যেবেলার মধ্যে এটা একটু শক্তি ক্ষয় করবে, সেটা 60 থেকে 70 নেমে আসবে, এবং তারপর 1 ডিসেম্বরে এটা আমরা যেটা দেখব যে সকালবেলার মধ্যে এটা শক্তি ক্ষয় করে হয়তো
গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরে শক্তিটা অনেকটাই ক্ষয় হয়ে যাবে। তাই 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো চলবে এবং অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এগুলোতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এবং তার পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল কিন্তু আমরা দেখবো। এর পাশাপাশি কিছুটা কেরালার দিকে, মাহের দিকে, আমরা তেলেঙ্গানাতে প্রভাব একটু থাকবে, অবশ্যই মেঘ হবে, হয়তো হালকা মাঝারি বৃষ্টিপাত বেশি চলবে, তবে দু এক কোথাও বা অনেক জায়গাতেই আমরা একটু ভারী বৃষ্টিপাতের খবর হয়তো পাবো, যেগুলো হয়েছে হবে আর কি। তো সেগুলো হলে খবর নিশ্চয়ই পাওয়া যাবে। তো সেগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু এর প্রভাব আমাদের বাংলাতে মোটেই সরাসরি আসবার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আর যেহেতু ঘূর্ণিঝড়টি এগোচ্ছে, তাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা, কমন এলাকা এগুলো সব কিন্তু এই কাছাকাছি এলাকাগুলো সবই উত্তাল থাকবে এবং দক্ষিণ আমাদের যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ, মানে উত্তর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন যে এলাকাটা রয়েছে, এখানে কিন্তু সমুদ্রটা উত্তাল থাকবে। তাই ওই এলাকা পর্যন্ত মৎস্যজীবীদের অবশ্যই সতর্কতা থাকবে। এটা কিন্তু এখানে রয়েছে। আমাদের দু একটা ছবি দেখালে আরেকটু আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এই যে ভারতের চিত্র দেখুন, এখানে এই যে এইটা রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং এটা রয়েছে আমাদের তামিলনাড়ু। এইখানে শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কা ঠিক মাথা দেখুন, এই যে এই জায়গাটাতে ঘূর্ণিঝড় দিতোয়া অবস্থান করেছে। এটা যদি গতিপথটা দেখাই, দেখুন এই ট্র্যাকটা দেখুন, এটা এইভাবে কিন্তু শ্রীলঙ্কাকে মোটামুটি অতিক্রম করেই ফেলেছে। এবার এটা শ্রীলঙ্কার উপর দিয়ে এটা এগোচ্ছে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এটা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাটা, এই যে এই এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। তো দেখুন এটা কিন্তু এই যে আমাদের তামিলনাড়ু ঠিক দেখুন এই যে উত্তর ভাগ পর্যন্ত যাবে, ঠিক গা ঘেঁষে ঘেঁষে এগোবে, একদম ঢুকে পড়ছে না। এখান থেকে যে প্রবেশ করে যাবে এমন নয়, এটা এরকম করে এর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে। একটা সময় গিয়ে আবার সোজাসুজি এগোবে, দিয়ে দেখুন এই যে নেরো রয়েছে তামিলনাড়ুর এই উত্তর ভাগে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ, সেইখানে এটা যাবে। এবার এইখানে সম্ভাবনা থাকছে যেটা হয়তো এই দিকে দেখুন, এটা যদি ট্র্যাক দেখা যায় যে এটা এরকম করে হয়তো এতটা পর্যন্ত নিম্নচাপে চলে যেতে পারে, কারণ শক্তি ক্ষয় হতে থাকবে আর হয়তো বেশি শক্তি বাড়াতে। যদি এটা এখান থেকে ঘুরতে থাকতো তাহলে এই জায়গাটা কিছুটা পেয়ে যেত, সেটা হয়তো পাবে না। আর বায়ু মোটামুটি এতটা পর্যন্ত এলাকাতে ঝড় দেবে। এই জায়গাগুলো হচ্ছে দুর্যোগের পরিস্থিতিতে থাকবে এই জায়গাগুলো। আর শ্রীলঙ্কাতে তো এতটা ছিল, যখন ডাইরেক্ট এতটা দিয়ে গেছিলো, এই যে এই জায়গাগুলো থেকে ব্যাপক পরিস্থিতি ঘটিয়েছে। আর ইতিমধ্যে রেড অ্যালার্ট চলছে শ্রীলঙ্কার সঙ্গে তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশেও অরেঞ্জ অ্যালার্ট থাকছে। রায়লসীমা এগুলোতে ভারী হতে পারে বৃষ্টিপাত হবে। পরের দিকে অন্ধ্রপ্রদেশে, রায়লসীমা বা এগুলোতে আমাদের রেড অ্যালার্ট থাকবে এবং পরের এইটা হবে যেটা এই দেখুন এই 1 তারিখে এটা শক্তি ক্ষয় করে ফেলবে, তাই তখন বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে এবং তামিলনাড়ুর দিকে 2-1 জায়গায় হলেও মোটামুটি কমের দিকে থাকবে। আর এরপরে দেখুন 2 তারিখ 3 তারিখে যে চিত্রটা দেখুন ভারতে, এগুলো বৃষ্টিপাতগুলো সব কমে যাচ্ছে আর এইখান থেকে তখন শৈত্যপ্রবাহ শুরু হবে। 2 তারিখ 3 তারিখের দিকে এই শৈত্যপ্রবাহ শুরু হবে। এবারে ধীরে ধীরে এগুলো এবং উত্তর পশ্চিম দিক থেকে এর যে মেঘগুলো সব কেটে যাবে, ফলে আকাশ পরিষ্কার থাকবে। আমরা যেটা দেখবো যে এই শৈত্যপ্রবাহগুলো আমরা মোটামুটি ওই 4 তারিখের দিক থেকে আমাদের এখানে এইদিকে প্রভাবিত হবে। ফলে 4-5-এর মধ্যেই আমরা দেখবো যে 3-4-5-এর মধ্যেই মোটামুটি ঠান্ডাটা ধীরে ধীরে 3-4-5 সাথে ঠান্ডা বাড়তে থাকবে এবং মোটামুটি একটা ভালো শীত কিন্তু স্টেবল থাকতে পারে বেশ কিছুটা সময় ধরে। কলকাতার তাপমাত্রাও দেখবেন যে 15 ডিগ্রির তলায় নেমে যাবে, এখন হয়তো অনেকটা উপরে রয়েছে। চলুন একবার দেখে নিই আমরা কোথায় কেমন তাপমাত্রা পৌঁছেছে, সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা উইন্ডে থেকে আবার দেখাবো, দেখতে থাকুন। দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 29 তারিখে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে, আমরা দেখতে পাচ্ছি আসানসোলের দিকে 16.6, একটুখানি বেড়েছে আগের থেকে। অশোকনগরে 15.4, বহরমপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান মোটামুটি 15.2-3-4-এর মধ্যে চলছে। কোচবিহারের দিকে রয়েছে 13.9, কিছুটা ঠান্ডা রয়েছে। দার্জিলিং রয়েছে 7.8, ডায়মন্ড হারবার, দীঘা সব 16 ছাড়িয়ে ফেলে 16.6.8 দেখা যাচ্ছে। জলপাইগুড়িতে 14.7, কিছুটা ঠান্ডা রয়েছে। কালিম্পংয়ে 12, কলকাতা, আলিপুর, কলকাতা, দমদম, কলকাতা, হাওড়া মোটামুটি 17.4, 16.4 এবং 15.3। মোটামুটি হাওড়াতে কিছুটা ঠান্ডা থাকলেও মোটামুটি আমাদের কলকাতার দিকে ঠান্ডাটা অনেকটা কিন্তু আগের থেকে কিছুটা কমেছে, তবে একটু আছে, একদম নেই বলা যাবে না। 17 ডিগ্রি মনেও ঠান্ডা অবশ্যই রাত থেকে সকালে থাকবে, কিন্তু পলিউশন যেহেতু বেশি থাকার ফলে অনেকটা সময় কম অনুভূত হয়। যাই হোক, কৃষ্ণনগরের দিকে এখানে রেকর্ড করেনি। মালদার দিকে রয়েছে 18.7, এর পাশাপাশি মেদিনীপুরে 15.6। দেখুন অনেকটা কিন্তু আগের থেকে তাপমাত্রাগুলো বেড়েছে, 2-3 ডিগ্রি করে, একটু করে 2 ডিগ্রি মতো করে উঠেছে। এটা আরেকটু সামান্য বাড়বে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। পুরুলিয়ার দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 14 হয়ে গেছে, যেগুলো 12 বা কত চলছিল সব 14, 2 ডিগ্রি করে বেড়ে গেছে। শ্রীনিকেতনে দেখুন 12.2 ছিল, সেটাও বেড়ে গিয়ে 14.8 হয়ে গেছে। শিলিগুড়িতে 15.8, এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দামানের ওই পোর্ট বেলার দিকে আমরা 22.8 এগুলো দেখতে পাচ্ছি।
আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আরও একবার উপগ্রহ চিত্র আমাদের দেখাবো। ঘূর্ণিঝড় দিতোয়া, যার ইতিমধ্যে প্রভাব দারুণ চলছে দক্ষিণ ভারতে, একদম দক্ষিণ ভারতের অনেকটা এলাকা জুড়ে এবং শ্রীলঙ্কার দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মোটামুটি মেঘলা আকাশ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশেও মেঘলা আকাশ হয়ে গেছে। আর কিছু কিছু পাতলা পাতলা মেঘ হায়দ্রাবাদের উপর দিয়ে সব ঢুকছে, আর এই দিক দিয়ে মেঘের প্রভাব একটা চলছে হালকা হালকা, যার জন্য আমাদের এইগুলোর ফলে দেখুন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু ভাগ বা ঝাড়খণ্ড এগুলো কিন্তু অল্প স্বল্প করে মেঘলা মেঘলা হচ্ছে, তার জন্য ঠান্ডাটা একটু করে কমে, কারণ জলীয় বাষ্প এখানে প্রবেশ হচ্ছে। চলুন এবারে আমরা আগামী কয়েকদিনে কীভাবে কী হবে সেটা দেখার চেষ্টা করি। তো ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যে আমাদের দেখিয়েছিলাম শুরুর দিকটাতেই, তো এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঘূর্ণিঝড়টি উঠবে আস্তে আস্তে, এরকমভাবে রাখছে। তো এই 30 তারিখ, এই যে 29 তারিখ, এই 30 তারিখের মধ্যে এটা শক্তি ক্ষয় করে ফেলবে। এই সকালবেলার মধ্যেই যখন আমরা এই সময়তে সকালবেলার মধ্যেই যখন এটা অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ আকারে থাকবে। এবারে শক্তি যখন ক্ষয় করে ফেললো, এবারে ধীরে ধীরে উত্তর দিক বরাবর উঠতে থাকবে, মোটামুটি এতটা পর্যন্ত আসবে চেন্নাই, এই চেন্নাই পর্যন্ত যাবেই, তারপরে এখান থেকে আরেকটু উঠবে নেলোর পর্যন্ত, এবারে এই দিক পর্যন্ত এগোবে। এরপরে সম্ভবত এটা শক্তি ক্ষয় করে ফেলবে এবং দুর্বল হয়ে যাবে, মানে সুস্পষ্ট নিম্নচাপ, এতদিন সুস্পষ্ট নিম্নচাপ আকারেও মোটামুটি আমাদের অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ এতটা পর্যন্ত থাকবে। এবারে দেখুন এদিক থেকেও বায়ুপ্রবাহ, এদিক থেকে বায়ুপ্রবাহ, তাই এখানে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো থাকবে। এবারে বৃষ্টিপাতটা দেখাই। দেখুন বৃষ্টিপাত কিন্তু এই পর্যন্তই আসে, 2 তারিখ পর্যন্ত আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত আসবে না, শুকনো হাওয়াই থাকবে। শুধুমাত্র হালকা পাতলা কিছু মেঘ যাওয়ার জন্য এগুলোতে একটু তাপমাত্রা একটু কমাটা আটকে থাকবে, এইটাই মোটামুটি থাকবে আর কি। তো দেখুন বৃষ্টিপাতগুলো এর ফলে কীরকম হচ্ছে। তো দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ কিন্তু তাঞ্জিভুর, পুদুচেরি, চেন্নাই ভারী, অতি ভারী, প্রবল ভারী বর্ষণ হবে। হালকা মাঝারি, মাঝারি ভারী সমস্ত মিলিয়ে মিশে এই রবিবার পর্যন্ত এখানে ভালোই কিন্তু বৃষ্টিপাত থাকবে, পুরো এলাকাটা জুড়ে বৃষ্টিপাত থাকবে। তার জন্য এখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে, মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে 1 তারিখ পর্যন্ত, এগুলো কিন্তু রয়েছে। এইরকমভাবে এটা চলবে, যখন বৃষ্টিপাতটা এরকমভাবে চলবে, আপনাদের দেখাচ্ছিলাম এরকমভাবে। তো এরকমভাবে কিন্তু বৃষ্টিটা চলবে, এতটা পর্যন্ত উঠবে। তাই 1 তারিখের দিকেও আমরা দেখবো যেখানে রেড অ্যালার্ট, মোটামুটি অরেঞ্জ অ্যালার্ট থাকছে, যে ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো হবে। দক্ষিণ উড়িষ্যার কিছু কিছু অংশ পর্যন্ত হালকা পাতলা বৃষ্টিপাত টুকটাক যেতে পারে, এতটা পর্যন্ত। এই যে আর কিন্তু আমাদের এখানে সেটা কোনোভাবেই পৌঁছাবে না। তাই বাংলা চাষিদের জন্য ঘূর্ণিঝড় এদিকে এগিয়ে এলেও আমাদের বাংলা চাষিদের জন্য কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো দুর্যোগের ব্যাপার নেই, শুকনো শুকনোই পাওয়া যাবে, শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আমরা তাপমাত্রায় যাব। তাপমাত্রা যেটা দেখুন এখন যেটা থাকবে, দেখুন এই যে এরকম রয়েছে, সকালের দিকে আমরা এখন দেখতে পাচ্ছি মোটামুটি একটুখানি হলুদ হলুদ থাকছে, মোটামুটি দেখুন 15 থেকে 20 মধ্যেই ঘোরাফেরা করবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। তবে হয়তো এখানে মেঘালয়ের দিকে যেমন একটু তাপমাত্রা হয়তো 10-এর আশেপাশে থাকবে এই জায়গাগুলোতে। এই যে দেখুন 9, 11, 12 থাকছে, কারণ এখানে পাহাড়ি এলাকা রয়েছে। কিন্তু বাকি এলাকাতে ওই 15 থেকে 19-এর আশেপাশে ঘোরাফেরা করবে এই দিকটাতে। আর সমুদ্রের তাপমাত্রা তো ঠিকই আছে যেমন থাকে, দেখুন যে দিনের বেলাতে কিন্তু মোটামুটি আমরা যেটা দেখবো এখন ঠান্ডা লাগবে না, 27, 28, 29-এর মধ্যে ঘোরাফেরা করবে। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে থাকবে। 1 তারিখেও মোটামুটি কাছাকাছি সেরকমই থাকবে, দুপুরবেলাতেও সেরকমই থাকবে। 2 তারিখের দিকে একটুখানি সামান্য পরিবর্তন হবে। এই যে দেখুন ভালো করে এই সকালের দিকে চিত্র দেখুন, এখন হলুদ হলুদ থাকছে। তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা আবার একটু নামতে অল্প অল্প করে থাকবে, 15-14-এর মধ্যে থাকতে পারে। কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে, কলকাতার আশেপাশের জায়গাগুলোতে 18-19-এর মধ্যে ঘোরাফেরা করবে, যে 19, 18, বর্ধমান 17, পুরুলিয়া দেখুন 14, দুর্গাপুর, বাঁকুড়া 15, 16 মধ্যে 14, 15, 16। তো এরকম থাকছে। এটাই যখন আমরা 3 তারিখে চলে যাবো, দেখুন এই কালারটা একটু গ্রিন কালারে হালকা হয়ে যাবে। এই দেখুন এই যে তাপমাত্রা কিন্তু কমবে, তার মানে এই যে 13 হয়ে যাচ্ছে, কলকাতাও দেখবেন মোটামুটি আমরা হয়তো 15-16 আশেপাশে। এই যে চন্দননগর 14, হাবড়া 13, খড়দা রয়েছে 15, পানিহাটির আশেপাশে, কলকাতা 16, উলবেড়িয়া 13, বালিচক, খড়গপুর 14, কোলাঘাট 14, চন্দ্রকোনা, গোয়ালতোড় 14, আরামবাগ 13 হয়ে যাচ্ছে। বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি হয়ে যেতে পারে, খাতড়ার দিকে 14 থাকলেও পুরুলিয়ার দিকগুলোতে মোটামুটি 13, 12-র মধ্যে ঘোরাফেরা করবে। রঘুনাথপুর, আসানসোল এগুলো কিন্তু এরকম থাকবে 12, 13, সিউড়ি 12, সব শ্রীনিকেতন এগুলোতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে, বুঝতে পারছেন। 4 তারিখের দিকে তাপমাত্রা আরও দেখবেন যে বেশ কিছুটা নেমে যাবে, কলকাতা 15 ডিগ্রি হয়ে যেতে পারে, এরকমভাবে থাকবে। এবং 5 তারিখের দিকে তাপমাত্রা 12 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করবে, যে রয়েছে। এরকমভাবে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, দিয়ে মোটামুটি 12 থেকে পশ্চিমের দিকে হয়তো 10 থেকে 9, 10, 11, 12 মধ্যে ঘোরাফেরা করবে। আর এই পূর্ব দিকেগুলোতে ওই 13, 14, 15-এর মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গ প্রায় সেই রকমই থাকবে, 14 ডিগ্রির তলাতেই থাকবে। ধন্যবাদ।